এই দেখেন সকাল সকাল বের হয়ে গেছি আর এলাকায় চলে আসছি, শ্বশুরবাড়ির এলাকায়। এই তো দেখেন ঢাকায় কি পরিমাণ জ্যাম, এতটা জ্যাম ছিল না। এখানে এসে দেখলাম ইজি বাইকের এত পরিমাণ জ্যাম হয়েছে, তাই একটু আপনাদের সাথে একটু শ্যুট করলাম। দেখাচ্ছি রাস্তাটাও এদিক থেকে ভেঙে বড় করবে, তাই এদিকে একটু জ্যামের অবস্থা, তাই আস্তে আস্তে যাচ্ছি আর একটু ভিডিও করছিলাম। নিজের শ্বশুরবাড়ির এলাকা বলে কথা। তারপরে এই তো দেখেন দেখতে দেখতে বাসায় চলেও আসলাম, বাসার গেট খুলছি। এই তো আপা হচ্ছে যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে একটা মহিলাকে দিয়ে। এই তো এখন হচ্ছে শান্তি আর শান্তির জায়গায় চলে আসছি। বলেন তো কে কে ঈদ করতে বাড়িতে চলে আসছেন, নিজের গন্তব্যে পৌঁছে গেছেন। এই দেখেন আমাদের রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা মেয়ে মানুষ বলেই কথা, আগে সবার আগে রান্নাঘরে ঢুকতে হবে। এই তো রুমগুলো একটু ঘুরে দেখতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। এই তো তারপরে হচ্ছে এই রুমে একটু দেখছি। এই তো রুম বিছনাগুলো গুছিয়ে নিয়েছিলাম, সাথে যে একটু ঝেড়ে টেরে একটু শুবো, ক্লান্ত ছিলাম প্রচণ্ড। তারপরে খাওয়া দাওয়া হবে আস্তে ধীরে। এই তো বারান্দায় চলে আসছি, একটু দেখাচ্ছি আপনাদেরকে। আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল, একেবারেও মেঘলা মেঘলা না, একেবারেও রোদ না, মোটামুটি জাস্ট। এই তো এটা হচ্ছে আমাদের বেডরুম। এই তো চলে আসলাম বেডরুমে। এই বিছানাটা টান টান করে দেখেই মনে হচ্ছে শুয়ে পড়ি। এই দেখেন কি জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, হাত দিলেই মনে হচ্ছে আম পাড়া যাবে, পাশের বাড়ির আম। এত একেবারে মনে হচ্ছে টুকা দিলেই চলে আসবে, টুকা দিয়ে পারা যাবে। আর এখানে লেবু গাছে তো কি পরিমাণ লেবু ধরছে যে আর কি বলবো, মনে হয় লেবু খাই না, আমার দেখে তো মনে হচ্ছে যে নিয়ে আসি ছিঁড়ে। তাই আপনাদের সাথে একটু দেখাচ্ছি আর একটু জাস্ট শেয়ার করলাম। কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন।